আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত কয়েক সপ্তাহ আগে আপনাদেরকে একটা ভিডিও করে জানিয়েছিলাম যে বাংলাদেশ ফার্স্ট ক্রিকেট লিগ নামে বিসিবি একটা লিগ আয়োজনের পরিকল্পনা করছে। সেটা এখন বাস্তবায়ন হতে যাচ্ছে। মূলত গত ২ বছর যে একটা টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল এনসিডি লিগ, পাশাপাশি প্রতি বছর যে বিসিএল ওয়ানডে এবং বিসিএল ফোরডে লিগ আয়োজিত হয়, এই ৩টা ফরম্যাটের এবং ৩টা টুর্নামেন্টকে একসাথে করে বাংলাদেশ ফার্স্ট ক্রিকেট লিগ নামে নতুন আঙ্গিকে একটা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেটা নাম হবে বাংলাদেশ ফার্স্ট টি-টোয়েন্টি লিগ, বাংলাদেশ ফার্স্ট ওয়ানডে লিগ এবং বাংলাদেশ ফার্স্ট ফোরডে লিগ। যেখানে ফ্রাঞ্চাইজি ৬টা ফ্রাঞ্চাইজি অংশগ্রহণ করবে, অর্থাৎ ফ্রাঞ্চাইজি লিগের আদলেই টুর্নামেন্টটা আয়োজিত হবে। একটা ফ্রাঞ্চাইজি দল ৩টা ফরম্যাটই সেম নামে অংশগ্রহণ করবে। ৬টা কর্পোরেট প্রতিষ্ঠান বা ৬টা ব্যাংকিং প্রতিষ্ঠান বা ৬টা শিল্প গ্রুপ ৬টা দলের মালিকানা নিবে বিসিবি থেকে, এবং বিসিবি থেকে তারা মালিকানা বা নামের রাইটস কিনতে বিসিবি কে তাদের ২,৫০,০০,০০০ টাকা অর্থাৎ ২.৫ কোটি টাকা করে বিসিবি কে দিতে হবে শুধুমাত্র নামটা ব্যবহার করার জন্য, অর্থাৎ রাইটসটা কেনার জন্য। এবং ৬টি দলই ৬টি ফ্রাঞ্চাইজি তারা ৩ ফরম্যাটের অর্থাৎ টি-টোয়েন্টি, ওয়ানডে এবং ফোরডে ৩টা ফরম্যাটেই তাদের দল অংশগ্রহণ করবে, এবং ৩ ফরম্যাটের জন্য তারা প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে ৩ ফরম্যাটের ক্রিকেটার তারা দলভুক্ত করবে। অর্থাৎ বাংলাদেশ ফার্স্ট ক্রিকেট লিগ শুরু হওয়ার আগে তারা একটা প্লেয়ার্স ড্রাফটে এই ৬টা ফ্রাঞ্চাইজি অংশগ্রহণ করবে, এবং ৬টা ফ্রাঞ্চাইজি প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি ২৫ জন করে ক্রিকেটারকে তাদের দলে দলভুক্ত করবে। অর্থাৎ ৬টা ফ্রাঞ্চাইজি দল মোট ১৫০ জন ক্রিকেটারকে ৬টা দলে তারা দলভুক্ত করবে, এবং এই ১৫০ জন ক্রিকেটার বাংলাদেশ ফার্স্ট ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ফরম্যাট, বাংলাদেশ ফার্স্ট ক্রিকেট লিগের ওয়ানডে ফরম্যাট এবং বাংলাদেশ ফার্স্ট ক্রিকেট লিগের ফোরডে অর্থাৎ ফার্স্ট ক্লাস ফরম্যাটে তারা অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্টের প্রথম ধাপে শুরু হতে পারে টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে। নভেম্বরের শেষ দিকে টি-টোয়েন্টি সংস্করণ অর্থাৎ বাংলাদেশ ফার্স্ট ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণ শুরু হতে পারে। তারপর বাংলাদেশ ফার্স্ট ফোরডে টুর্নামেন্টটা শুরু হবে, যেটা লম্বা সময় ধরেই হবে ৬ দল অংশগ্রহণে। তারপর টুর্নামেন্টের শেষ দিকে আগামী বছর ২০২৭-এ টুর্নামেন্টের এই সিজনটা শেষ হবে মূলত বাংলাদেশ ফার্স্ট ওয়ানডে লিগে, অর্থাৎ এই ৬টা দল ওয়ানডে ফরম্যাটে অংশগ্রহণ করবে। অর্থাৎ প্রথমে এই ৬টা ফ্রাঞ্চাইজি বা ৬টা দল তারা টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণ করবে, তারপর তারা ফোরডে লিগে অর্থাৎ ৪ দিনের ফার্স্ট ক্লাস লিগে অংশগ্রহণ করবে, তারপর সবশেষে তারা ওয়ানডে ফরম্যাটে অংশগ্রহণ করবে। এর জন্য ৬টা ফ্রাঞ্চাইজি বা ৬টা দল চূড়ান্ত করার লক্ষ্যে আছে টুর্নামেন্ট কমিটি। গতকালকে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এই বাংলাদেশ ফার্স্ট ক্রিকেট লিগ হওয়ার কথাটা উনি নিশ্চয়তা দিয়েছেন। বাংলাদেশ ফার্স্ট ক্রিকেট লিগ মূলত এনসিএল, টি-টোয়েন্টি লিগ এবং বিসিএল ওয়ানডে এবং বিসিএল ফার্স্ট ক্লাস বা ফোরডে লিগকে মূলত আকর্ষণীয় করার লক্ষ্যেই এই পরিকল্পনাটা হাতে নিয়েছে বাংলাদেশ ফার্স্ট ক্রিকেট লিগ নামে। মূলত এখন যদি বলা হতো বিসিএল ওয়ানডের জন্য স্পন্সর লাগবে বা বিসিএল ফোরডের জন্য স্পন্সর লাগবে, তাহলে অনেক স্পন্সর করতে চাইতো না, কারণ এটার প্রতি পাবলিকের কোনো বা দর্শকদের কোনো আকৃষ্টতা নেই। এবং পাশাপাশি এনসিএল লিগের যে লাস্ট ২ বার আয়োজন হয়েছে জমজমাটভাবে আয়োজন হয়েছে, তবে স্পন্সর থাকলে বা ফ্রাঞ্চাইজির আদলে থাকলে কিন্তু টুর্নামেন্টের মধ্যে প্রতিযোগিতাটাও বেড়ে যেত। যার কারণে মূলত এনসিএল লিগ যেটা ৮ দলের অংশগ্রহণে হতো, আর বিসিএল ওয়ানডে এবং বিসিএল ফোরডে লিগটা যেটা ৪ দলের অংশগ্রহণে হতো, এখন ৪ দলকে তারা ৬ দলে রূপান্তরিত এবং ৮ দলকে কমিয়ে ৬ দলে মিলিয়ে, অর্থাৎ ৩টা ফরম্যাটেই সেম নামে ৬টা দল অংশগ্রহণ করবে, এবং তারা ৩ ফরম্যাটই তাদের প্রত্যেকটা দলের ২৫ জন ক্রিকেটার যারা ড্রাফট থেকে যাদেরকে দলে ভিড়াবে, ওই ২৫ জন ক্রিকেটার ৩টা ফরম্যাটই অংশগ্রহণ করবে। অর্থাৎ এবছর যেই ক্যালেন্ডারটা শুরু হতে যাচ্ছে সেই ক্যালেন্ডারের মধ্যে বাংলাদেশ ফার্স্ট ক্রিকেট লিগ অন্যতম সেরা একটা ক্যালেন্ডার। এবছর বিপিএল হচ্ছে না, তবে বিপিএল এর বিকল্প হিসেবে তারা বাংলাদেশ ফার্স্ট ক্রিকেট লিগকেই বড়ভাবে আয়োজন করার লক্ষ্যে তারা এই প্লেয়ার্স ড্রাফট সহ বিভিন্ন আকর্ষণীয় কিছু করতে যাচ্ছে। আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ ফার্স্ট ক্রিকেট লিগের এই যে নতুন ভাবে প্লেয়ার্স ড্রাফট করে প্লেয়ারদেরকে সিলেক্ট করা, সেটা আপনার মন্তব্য কি এই বিষয়টাকে নিয়ে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।